মই এতিয়া উপস্থিত আছো শিলচৰ কালাইন সংযোগী পথৰ বাংগাৰপাৰ অঞ্চলত আৰু মোৰ পিছপিনে থকা এই যিখন দলং আপোনালোকে দেখি আছে এই দলংখন বিগত এক বছৰ ধৰি বন্ধ হৈ আছে। আপোনালোকে দেখি আছে ইয়াতে বিভাগীয় ফালৰ পৰা ব্ৰিজখন সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি ৰখা হৈছে, কিয়নো এই ব্ৰিজখন সম্পূৰ্ণ ডেমেজ হৈ গৈছে। সেয়াহে বিভাগীয় ফালৰ পৰা এই ব্ৰিজখন বন্ধ কৰি ৰখা হৈছে। কিন্তু দেখা গৈছে যে যোৱা এক বছৰ হৈ যোৱাৰ পাছতো কিন্তু আজিলৈকে এই দলংখনৰ কোনো মেৰামতিৰ কাম হোৱা নাই। সেয়াহে স্থানীয় ৰাইজৰ মাজত ক্ষোভৰ সৃষ্টি হৈছে। বহু ঝুঁকি লৈ জীৱনৰ ঝুঁকি লৈ ইয়াতে যি যান বাহন আছে বা স্থানীয় ৰাইজসকল আছে তেওঁলোকে এই দলংখন পাৰাপাৰ কৰি আছে। আৰু আপোনালোকে দেখি আছে ইয়াতে কাষতে আছে হাৰাং নৈ। এই হাৰাং নৈৰ ওপৰত থকা এই দলংখন বিগত এক বছৰ ধৰি সম্পূৰ্ণ বন্ধ হৈ আছে। বিভাগীয় ফালৰ পৰা বন্ধ কৰি ৰখা হৈছে, কিয়নো দলংখন সম্পূৰ্ণৰূপে ডেমেজ হৈ গৈছে। ইয়াতে ভাৰী যান বাহন চলাচলৰ ক্ষেত্ৰত ইয়াতে বিভাগীয় ফালৰ পৰা নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছে। ইয়াৰ পিছতো দেখা গৈছে যোৱা এক বছৰ হৈ যোৱাৰ পাছতো এই দলংখনৰ কাম কাজ হোৱা নাই। আৰু স্থানীয় ৰাইজে অভিযোগ কৰা মতে এই সন্দৰ্ভত তেওঁলোকে স্থানীয় যিগৰাকী বিধায়ক আছে বা শিলচৰৰ যিগৰাকী সাংসদ ৰাজদীপ ৰায় আছিলে তেওঁক বহু আবেদন নিবেদন কৰি আহিছিলে এই ব্ৰিজখনৰ সংস্কাৰৰ কাম কৰাৰ বাবে। কিন্তু দেখা গৈছে এক বছৰ হৈ যোৱাৰ পাছতো কিন্তু এই দলংখনৰ কাম এতিয়ালৈকে হোৱা নাই। সেয়াহে তেওঁলোকে ইয়াতে যিকোনো সময়ত ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হ'ব পাৰে বুলি ইয়াৰে স্থানীয় ৰাইজে আশংকা কৰি আছে। আৰু আপোনালোকে দেখি আছে ইয়াৰে কিছু স্থানীয় ৰাইজসকল উপস্থিত আছে। মোৰ লগত আছে ইয়াৰে স্থানীয় কিছু ৰাইজ। মই তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা, দেখা গৈছে আপোনালোকৰ এই যিখন দলং হাৰাং নৈৰ ওপৰত থকা এই দলংখন বিগত এক বছৰ ধৰি বন্ধ হৈ আছে, কি ক'ব আপুনি? এক বছর না তো, প্রায় 2-3 বছর হয়ে যায়। 2-3 বছর। আর এই যে ব্রিজ যেটা আছে যে এটা হলো গিয়া আপনার এনএইচ রাস্তাটা এনএইচ শিলচর খালাইন রোড, এটা হওয়া শিলচর খালাইন রোডের একমাত্র প্রাণকেন্দ্র। একটা ন্যাশনাল হাইওয়ের একটা ব্রিজ কলাপস, একদম মানে ড্যামেজ। এই ড্যামেজ ব্রিজ রে আজকে যে বিজেপি সরকার থাকাকালীন, যে ডাবল ইঞ্জিনের সরকার থাকাকালীন আমরা বিভিন্ন সময় মামা তো এখন হইতে গেলে মাসে একবার আইতরা এখানে শিলচর, কারণ কি এটা নজরের মধ্যে পড়েন না, মানুষের অসুবিধা হন না। এই ব্রিজটার অবস্থা কোনো আজকে মনে করেন চলের ডেইলি যে গাড়ি গুড়া চলের, কোন সময় কোন অঘটন হইব কোনো ভরসা নাই। ব্রিজ এখন আমরা দাঁড়াইলে আমরা মানে রিক্স লইয়া এখানে দাঁড়াইছি। এই ব্রিজটার অত অবস্থা খারাপ, এটা কিতা তারা দেখেন না। আজকে আমরা একজন সাংসদ, একজন নিষ্কর্মা সাংসদ আমি কইমু, তাইন কিতা এদিকে আওয়া যাওয়া করেন না। আজকে একজন সাংসদের নির্বাচনের লাগে একজন আমরা যে মন্ত্রী আমাদের বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, উনি গত কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে গিয়ে এদের ভোটের প্রচারে গিয়েছিলেন। এই সামনে এখানে বাঙ্গারপাড় একটা মিটিং ছিল, উনি কি এই ব্রিজটা দেখছেন না? হ্যাঁ, এটার মধ্যে আমরা যে চলাচলের রাস্তা আমরা অত অসুবিধা, এটা কোনো বাইপাস লেনও নাই। ডিপার্টমেন্টের মানুষ আইসলো এক বছর আগে, আওয়ার পরে তারা এখানে রোডটা ক্লোজ করিয়া গেছে, গিয়ে সামান্য একটা সাইডে দিয়ে একটা সাইড বাম দিয়া গেছে, তারা এদিকে রাস্তা চলাচল করে। এটা কি কোনো দেখুন, আপনারা একটা বিবেক করিয়া দেখুন যে এটা কি তারা লিগেলি এটা লিগেল নেই, এটা যে সাইডে দিয়ে সাইড বামে দিয়ে আমরা রাখতাম। আর এক বছর আগে প্রতিশ্রুতি দিয়া গেছেন যে আমরা রাস্তার কাজটা শুরু করব, কিন্তু আজকের দিন পর্যন্ত কাগজের কলমে কোনো কাজকর্ম নাই। আচ্ছা, আৰু আছে ইয়াৰে স্থানীয় কিছু আৰু ৰাইজ আছে, আপোনালোকে দেখি আছে তেওঁলোক একত্ৰিত হৈছে, কিয়নো তেওঁলোকৰ মাজত এটা ক্ষোভৰ সৃষ্টি হৈছে। বিগত এক বছৰ ধৰি এই দলংৰ বাবে তেওঁলোকে বহু অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে। মোৰ লগত আছে আৰু এজন চাইন। আচ্ছা দাদা, আপুনি কি ক'ব? নিৰ্বাচন আহিলে জনপ্ৰতিনিধিসকলে প্ৰতিশ্ৰুতি দিয়ে, কিন্তু দেখা গৈছে বিগত এক বছৰ ধৰি এই দলংখন সম্পূৰ্ণৰূপে অকাৰ্য হৈ আছে, কি ক'ব? বহুত প্রতিনিধিসকল আইন তো, কিন্তু এখানে কোনো কাজকর্ম হয় না। কিন্তু বিজেপি গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও যে বিজেপির যে আমরা গত নির্বাচনে যে বিধায়ক আসলা তাইনও এখানে তো কোনো কাজকর্ম হয়েছে না। আর বর্তমানে যে আমাদের সাংসদ আসুন পরিমল শুক্লবৈদ্য, যাই নির্বাচনে লড়াইয়ে আসুন বর্তমানে বিজেপি প্রার্থী, কিন্তু তাই তো এই রাস্তায় আমার দেখা মতো, আমি এখানে একটা ছোটো মোটো দোকান দেই, যে 3 দিন গ্যাস আসছেন এদিকে। আর কিন্তু এখন পর্যন্ত এটার তো কোনো সুরা হয় না। এটা শিলচর খালাইনের মেইন প্রাণকেন্দ্র, এইটা শিলচর যাওয়ার লাগে। আমরা এতিয়া আপোনালোকে কি দাবী কৰিব? আমরা যদি 26 তারিখের আগে আমরা এখানে আমরা আরো 5 দিন সময় দেখবো, 5 দিন সময় দেখিয়া
যদি আমরা এই ব্রিজের কোনো যদি আমরা সুরাহা না পাই তে আমরা এখানে রাস্তা বন্ধ করি অবরোধ বইমু, আমরা বৃহত্তর আন্দোলন বইমু। ইয়াৰ আছিলে স্থানীয় ৰাইজসকলৰ মন্তব্য। আপোনালোকে দেখি আছে ইয়াৰে স্থানীয় কিছু ৰাইজ তেওঁলোকৰ মাজতে ক্ষোভৰ সৃষ্টি হৈছে, কিয়নো তেওঁলোক বিগত এক বছৰ ধৰি এই দলং লৈ তেওঁলোক বহু অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে, বিশেষকৈ যাতায়াতৰ ক্ষেত্ৰত তেওঁলোকে বহু অসুবিধাৰ সন্মুখীন হৈ আছে। আৰু লগতে আপোনালোকে শুনিছে তেওঁলোকে এটা হুংকাৰ প্ৰদান কৰিছে, অহা লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে 26 তাৰিখৰ পূৰ্বে যদি এই দলংখনৰ কোনো মেৰামতিৰ কাম আৰম্ভ নহয় তেনেহ'লে তেওঁলোক বৃহত্তৰ আন্দোলনৰ দিকে আগবাঢ়িব বুলি তেওঁলোকে এক হুংকাৰ প্ৰদান কৰিছে।